নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে মানুষের মধ্যে স্ট্রেস, রাগ, বিরক্তি, ক্রোধ দিন দিন বেড়েই চলেছে। এই কম্পিটিশনের যুগে যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু যে কাজটা করতে হবে, নিজেদেরকে ভেতর থেকে শান্ত থাকতে হবে, ভেতর থেকে ভালো থাকতে হবে। আর যেটা করার জন্য যে কাজটা করতে এটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন কিছুক্ষণ সময় মেডিটেশন করতে হবে বা ধ্যান করতে হবে। তার কারণ হচ্ছে আমরা যেমন আমাদের প্রতিদিন স্নান করা হয়, কারণ আমাদের শরীরকে আমরা পরিষ্কার রাখতে চাই, যে কারণে আমরা স্নান করি, ঠিক সেইভাবেই আমাদেরকে আমাদের মনের ভেতরকে, আমাদের ভেতরের শক্তিকে পরিষ্কার করতে হবে। জমে থাকা বিভিন্ন ধরনের আবর্জনাগুলোকে, বিরক্তি, স্ট্রেস, ক্লান্তি, রাগ, ভয়, ক্রোধ, এগুলোকে হিল করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ সেগুলো আমাদের জীবনযাপনকে ব্যতিব্যস্ত করে। আমরা যদি প্রতিদিন আমাদের কিছুক্ষণ সময় নিজেদের এনার্জিকে পরিষ্কার করতে সাহায্য করি, নিজেদের হিলিং করি, নিজেদের ভেতরের শক্তিকে বাড়াতে সাহায্য করি, তাহলে কিন্তু আমরা জীবনে ভালোভাবে এগোতে পারবো। এই কম্পিটিশনের যুগে আমরা এগিয়ে যাব খুব সহজেই, কারণ আমাদের মন শান্ত, মস্তিষ্ক শান্ত, আমরা ফোকাস করতে পারবো নিজেদের কাজে ভালো করে। যদি আমরা শান্ত থাকি তাহলে দেখবেন যে কোনো জিনিসই কিন্তু আমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারি এবং সেখান থেকে নিজেদের সমস্যার সমাধানটা বের করে আনতে পারি। কিন্তু যদি আমরা বিরক্ত থাকি, অস্থির হই, তাহলে দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে মনে হবে যেন সেটা আরও বেড়ে যাচ্ছে। তখন মনে হবে আমরা যেন সফল হওয়ার জন্য যা যা করণীয় সেটা কেন করতে পারছি না। কিন্তু আপনাকে সফল হতে গেলে আপনার ভেতরের শক্তিকেই বাড়াতে হবে। সেই শক্তিই আপনাকে গাইড করবে, আপনাকে পথ দেখিয়ে দেবে যে কিভাবে আপনি চললে আপনার জীবন পরিবর্তন করতে পারেন, সফলতা নিয়ে আসতে পারেন। আর এর জন্য নিজের এনার্জি হিলিং অর্থাৎ ধ্যান করা খুবই প্রয়োজন। আর এই ধ্যানটা একদম সহজ, যেটা করলে আপনি আস্তে আস্তে আপনার ভেতরের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস দেখতে পাবেন। আর এই ধ্যানটা করার আগে যেটা আপনাকে করতে হবে, আপনি একটা শান্ত জায়গায় বসবেন। যে ঘরে আপনি বসবেন সেই ঘরে একটা ঘিয়ের প্রদীপ, সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটা কর্পূর জ্বেলে নেবেন। তার কারণ হচ্ছে যে কর্পূর ক্লিনজিংয়ের সাহায্য করবে আপনার আবহাওয়া মণ্ডলকে। আর প্রদীপ তো জানেনই, যেখানে প্রদীপ জ্বলে সেখানে মানে পজিটিভ ঊর্জা, ভালো শক্তি প্রবাহিত হয় আর কি, আমাদের ভালো এনার্জি দেবে আমাদের চারিপাশটাকে, আর ক্লিনিং হবে কর্পূরের কারণে। তো এই কারণে একটা কর্পূর দেয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে নেবেন, দিয়ে শান্তভাবে বসবেন। শান্তভাবে বসে নিজেকে একদম রিল্যাক্স করে দেবেন। সোজাভাবে একদম ঘাড় মাথা সোজা করে বসে, কোমর সোজা করে বসে, শান্ত হয়ে চোখ বন্ধ করে এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে নিজের নিঃশ্বাসের দিকে নিজের মনোসংযোগটা নিয়ে আসার চেষ্টা করুন। যখন দেখবেন আপনি আপনার নিঃশ্বাসের দিকে এসেছেন, আপনার মনটা ওই নিঃশ্বাসের মধ্যে চলে এসেছে, যে আপনার নিঃশ্বাস নিচ্ছেন, আপনি নিঃশ্বাস ছাড়ছেন, এই জিনিসটা আপনি দেখছেন, তখন আস্তে আস্তে 3টে ডিপ ব্রিথ করুন। যখন ডিপ ব্রিথ করবেন তখন আপনি দেখবেন যে প্রাণশক্তি, ভরপুর মাত্রায় প্রাণশক্তি, পজিটিভ এনার্জি আপনার ভেতরে যাচ্ছে এবং সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে। শরীর, মন, মস্তিষ্ক, আপনার শরীরের প্রতিটি কণায় কণায় এই পজিটিভ এনার্জি, হিলিং এনার্জি, প্রাণশক্তি ছড়িয়ে পড়ছে নিঃশ্বাসের মধ্যে দিয়ে গিয়ে। আর যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন ঠিক একইভাবে দেখবেন যে আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটিগুলো বেরিয়ে যাচ্ছে। এইভাবে 3টে ডিপ ব্রিথ করুন। ডিপ ব্রিথ করার পরে আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন এবং শ্বাস প্রশ্বাসের মধ্যেই নিজের মনটা ধরে রাখুন। আর এটাই দেখুন যে আপনি শ্বাস নিচ্ছেন, আপনার নিঃশ্বাস নেওয়ার সময় আপনার শরীরের সমস্ত কণায় কণায় সেই শক্তি ছড়িয়ে পড়ছে, আর নিঃশ্বাস যখন বের করছেন আপনার ক্লিনজিং হচ্ছে। এইভাবে 5 থেকে 10 মিনিট বসুন। বসার পর স্বাভাবিক
অবস্থায় ফিরে আসুন। কিন্তু যখন আপনি মেডিটেশনটা করছেন, দেখবেন আপনার বারবার মনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেই দিকেই বয়ে যাবেন না, আবার ঘুরিয়ে এনে নিজের নিঃশ্বাসের কাছেই, মানে নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়াটাতেই মনোসংযোগ করুন। এইভাবে আপনি আপনার হিলিং করুন। এই ধ্যানটা প্রচণ্ড সোজা এবং যে কেউ করতে পারে। সারাদিন যে কোনো একটা নির্দিষ্ট সময় বের করুন এবং 5 থেকে 10 মিনিট এইভাবে বসুন। এটা হচ্ছে আপনার, যারা কেউ কিচ্ছু জানে না তারা এইভাবে অভ্যেস করবে, আর যখনই অভ্যেস করতে যাবে না তখনই সে নিজে নিজে দেখবে নিজের ভেতরটা হিলিং করে নিচ্ছে। এইভাবেও কিন্তু হিলিং হয়। তাই আপনাদেরকে বলা যে যারা কিছু জানছেন না তারা এইভাবে নিজেদের হিলিং করে করেই অভ্যেস করুন, একটা মানে বসার, হিলিংয়ে বসার আর মনটাকে শান্ত করার। তো আজকে এতটাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আবার আগামী দিনে একটা নতুন ভিডিও, নতুনভাবে আপনারা কিভাবে নিজেদের জীবনযাপনকে হিল করতে পারবেন সেই নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।